অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগের ফাইল গেছে দিল্লির সিবিআই অফিসে। নিরাপত্তা রক্ষী চাইলেন তৃণমূল জেলার সভাপতি। দিল্লি গিয়ে সিবিআই ডাইরেক্টরের সঙ্গে দেখা করুন, না হলে পালিয়ে যান। অসিত মজুমদারের বাড়ি বয়সে পরামর্শ যুবকের। সিবিআই অফিসে চাকরি করেন পরিচয় দিয়ে তার দাবি অসিতের ফাইল সিবিআই অফিসে চলে গেছে। দুদিন অসিতের বাড়ি এলেও নাম মোবাইল নম্বর দিতে চায়নি যুবক। তার ছবি তোলা হচ্ছে বুঝতে পেরে পালিয়ে যায় সে। চুচুড়া থানায় অভিযোগ জানান অসিত। সিসি ক্যামেরায় তোলা যুবকের ছবি দিয়ে অভিযোগ করেছেন থানায়। চন্দননগর পুলিশ কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন নিরাপত্তা রক্ষীরা। কি মনে হচ্ছে আপনার? কি মনে হবে বলুন তো? কেউ না কেউ তো করাচ্ছে, কেউ না কেউ তো করাচ্ছে। সিবিআই হলে সিবিআই এর স্পেসিফিক কেস হবে, নাম্বার হবে, কার কমপ্লেন হয়েছে আমাকে নোটিশ দেবে, ডাকবে। আমি তো অল টাইম ফেস করতে রাজি। এমন কিছু ঘটলে নিশ্চয়ই আমি সাহায্য করব। আমি তো পালিয়ে যাব না। ও বলছে পালিয়ে যাও, নাম ঠিকানা কিচ্ছুই দিচ্ছে না। তা কি বলবো আমি বলুন? না, আতঙ্ক আমি পাই না। তবে কারা করাচ্ছে, কেন করাচ্ছে, আমি এই জেলার হালে সভাপতি হলাম, হ্যাঁ, সভাপতির কাজ করছি। আপনারা দেখেছেন কালকে জনজোয়ার হয়েছে। এইসব হিংসা প্রতিহিংসা, হ্যাঁ, ভয় এর থেকেও কেউ করতে পারে। আপনি একজন বিধায়ক, এরকম সিবিআই হিসেবে আপনার কাছে আসছে, সাধারণ মানুষের কাছে এরকম ভাবে শুনুন, ফ্রড চিটার সব জায়গায় যেতে পারে, ফ্রড চিটার সব জায়গায় যেতে পারে। আজকেও যেভাবে পালিয়েছে, ফ্রড বা চিটার কেউ হবে। তাও আমি ছবি সিপি কেও দিয়েছি, আইসি কেও দিয়েছি। আপনারা যদি চান আপনাদেরও দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমার মোবাইলে আছে, আমার ভাইয়ের মোবাইলে আছে। আপনার সিবিআই ও সিবিআই হিসেবে কে এসেছে? দেখুন, পরশুদিন 27 তারিখ আমার জেলার মিটিং ছিল। সকালবেলা 7টা নাগাদ একটা অপরিচিত ব্যক্তি এলো, আমাকে বলল আপনি বছর 5 আগে আমার অনেক উপকার করেছেন, তাই আপনাকে একটা সংবাদ দিতে এলাম। আমি বললাম কি সংবাদ? বললো আপনার ফাইল দিল্লি যাচ্ছে সিবিআই এর, আপনি প্রবীণ সুদ অথবা রাজেশ প্রধান ডেপুটি ডাইরেক্টর, প্রবীণ সুদ ডাইরেক্টর, রাজেশ প্রধান ডেপুটি ডাইরেক্টর, এদের সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে দিল্লি নিয়ে যাব। তা আমি বললাম ভাই আজকে আমার মিটিং আছে, মরে গেলেও দিল্লি যাওয়া সম্ভব না। তা বলছে তাহলে আপনি পালিয়ে যান। আনলাম আমি কেন পালাবো? সিবিআই যদি আসে পালাবো কেন? আমি যেখানেই যাব সেখান থেকে ধরবে। আমার কাছে যা তথ্য প্রমাণ চাইবে দেব, আমি তথ্য প্রমাণ দিতে তো অসুবিধা নেই। আর কি কারণে আসবে সিবিআই? কে আমার নামে কমপ্লেন করেছে? বলছে না এরকম কি ওই সিন্ডিকেট আর তোলাবাজি। আইলাম কমপ্লেন লাগবে তো, যে কার সিন্ডিকেটে আমি করলাম, কার সাথে তোলাবাজি করলাম, এমনি এমনি হয়ে যাবে, কে লিখে দিল না দিল। বললো না স্যার আপনার বিপদ হবে। আইলাম ভাই আমি বাড়ি ছেড়ে যাব না, আর দিল্লিতে যাব কিনা তোমাকে পরে বলবো, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার নাম দাও। বললো না আমার নাম দেয়া বিপদ, আমি কন্ট্যাক্ট নাম্বার দেব না, আমার বিপদ হয়ে যাবে। আনলাম তুমি এতটা উপকার করতে এলে আর নাম কন্ট্যাক্ট নাম্বার দেবে না, দাও না। না বা আমি নাম কন্ট্যাক্ট নাম্বার দেব না, আপনি চিন্তা করুন, আমি আবার কাল আসবো। মানে 28 তারিখ আসবে। 28 তারিখ এলো না, আজকে 29 তারিখ। আজকে আবার সেই একই টাইমে সকাল 7টায়, সেদিন এসছিল 7টা থেকে 7টা18, আজকে এসছে এরকম 7টা থেকে 7টা10-15। এসে আমার ভাই ছিল, সে খুলে দিল, বললো পেছনের দরজায় এসছে, আবার পেছনের দরজা দিয়ে। আমার ভাই বললো না আপনি সামনের দরজা দিয়ে আসুন, শাটার খুলছি। তাই শাটার খুললো, এসে বসলো,
আমি এলাম, বললো আপনি দিল্লি যাওয়ার জন্য রেডি, যোগাযোগ করেছেন? আমি বললাম কেন আমি দিল্লি যাব? তুমি তোমার নাম ফোন নাম্বার বলো, তোমার সাথে যোগাযোগ করবো, নাম ফোন নাম্বার বলো। আমার আজকে অনেক কাজ আছে, আমার আজকে অনেক কাজ আছে বলে বেরিয়ে চলে গেল। কোনো কার্ড দেখিয়েছিল সিবিআই বা কিচ্ছু নেই, বলছে আমি সিবিআই অফিসে চাকরি করি। কোনো কার্ড দেখায়নি? না, নাম বলছে না, ফোন নাম্বার দিচ্ছে না, আবার কার্ড দেখাবে। আপনি কমপ্লেন করেছেন? আমি কাল রাতে আইসি সাহেবকে বলে এসেছিলাম মৌখিকভাবে, আজকে সকালে আমি কমপ্লেন করেছি আইসি চুচুড়াকে এবং তার কপিও দিয়েছি সিপি চন্দননগর সাব ডিভিশন, 2 জায়গায় আমি জানিয়ে রেখেছি। কি আমার উকিলদেরও জানিয়েছি। আপনার সিসিটিভি ফুটেজ বের করে বা আমি ওর কালকের পেন ড্রাইভ বের করে রেখেছি। আজকে আমার ভাইয়ের ফোনে ওর ছবি আছে, পেন ড্রাইভ করিনি, করে নেবো।